সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রুদ্রপুর উত্তরপাড়া বসিরউদ্দিন জামে মসজিদ গণকবরস্থান ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের এই অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আলফাজ উদ্দিন সরকার মোতাওয়াল্লি ও সভাপতি অত্র জামে মসজিদ। আজকের মাহফিলের চিফ গেস্ট প্রধান অতিথি আলহাজ জয়নুল আবেদিন রিজভী সাহেব, সাধারণ সম্পাদক গাজীপুর সদর উপজেলা বিএনপি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম ভুঁইয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক। আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, বিশেষত আমার পূর্বে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা আবু ইউসুফ মধুপুরী সাহেব, মোহতামিম দারুল উলুম উম্মুল কোরআন মাদ্রাসা মধুপুর টাঙ্গাইল, অন্যান্য হাজারাতে ওলামায়ে কেরাম, স্টেজে উপবিষ্ট হাজারাতে মুরব্বিয়ানে এজাম, আমার সমবয়সী বন্ধুরা, অত্যন্ত আদরের স্নেহের ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা অবলা সরলা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকর। আমার জীবনে আমি কখনো এলাকায় আসি নাই, জীবনে এই প্রথমবারের মতো এই এলাকার কিছু দিনদার পরহেজগার নেককার মানুষকে বেহেশতের বাগানে দেখার সুবর্ণ সুযোগ হয়েছে আমার। খুশি হয়ে আমরা রাব্বুল ইজ্জাতের দরবারে কালেমাতুশ শুকর আদায় করে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তীব্র শীতের মধ্যেও আপনাদের এই সুন্দর আয়োজন, আপনাদের এখানে আজকের উপস্থিতি ইত্যাদি আমার ভালো লেগেছে। আমাকে দেখে আপনারা অনেক বেজার হয়ে গেছেন, বেজার হন নাই? এক নাম্বার তো আপনাদের বসার অবস্থা বেশি সুবিধা মনে হয় না। এই শীতের মধ্যে কি মানুষ মধ্যে খালি জায়গা রাখে? এদিকে খালি, ওইদিকে খালি, সামনে খালি, একটা সুবিধা মনে হয় না। দ্বিতীয় হলো আপনাদের কণ্ঠের যে আওয়াজ, তাতে অন্তত আমি বুঝতে পারতেছি যে এই এলাকার মানুষ শারীরিকভাবে অনেক দুর্বল, অসুস্থ, শরীরে তেমন শক্তি নেই। এখন সমস্যাটা হলো অসুস্থ মানুষ বেহেশতে যাবে না, বৃদ্ধ মানুষ বেহেশতে যাবে, কালো মানুষ বেহেশতে, এই তিন শ্রেণীর মানুষ বেহেশতে যাবে না। এই তিনটার ব্যাখ্যা আমরা একটু পরে আলোচনা করব। আমি আবার আপনাদের কাছে জানতে চাচ্ছি, আজকের এই কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজটা এখনো সুন্দর হয়নি। মুসলমান কোনোদিনও দুর্বল হয় না, মুসলমানের দেহ দুর্বল হয়, মুসলমানের ঈমান দুর্বল হয়। মুসলমান ফাঁসির কাছে হাসতে জানে, মুসলমান হাসতে হাসতে জীবন দিতে জানে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, বেশিরভাগ মানুষ যা বলে তা ঠিক, এই কথা ইসলামের না। ইসলাম স্বীকার করে একটা সিংহ 1000 শৃগালের চাইতে বেশি শক্তি রাখে। সুতরাং লোক সংখ্যা কম বেশি দেখার বিষয় না, কিন্তু প্রয়োজন কিছু সিংহ মানব, যাদের শানে আমার আল্লাহ বলেছেন ইয়াকুম মিনকুম ইসুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন, তোমরা যদি মাত্র 20 জন মুসলমান হও 200 বেঈমানের উপর জয়লাভ করবে। যারা 20 জন 200 জনের উপর জয়লাভ করবে, তাদের কণ্ঠের আওয়াজ এত দুর্বল হয়? হতে পারে না। দেখা যাক, আমরা একটু চেষ্টা করি আস্তে আস্তে আলোচনায় যাওয়া যায় কিনা। কারণ আমার একটা অভ্যাস আছে, আমি তাওয়া গরম হওয়ার আগে রুটি দেই না, দিলে রুটি লেগে যায়। এই জন্য আগে তাওয়া গরম হবে, তারপর রুটি দেওয়া হবে। আমি ভাইদের কাছে বাংলা ভাষায় জানতে চাই, আমাদের চলার জন্য দুটো পা দিয়েছেন কে? যাদের সন্দেহ আছে বলতে হবে না। আল্লাহর নামটি উচ্চারণ করতে যাদের খুব লজ্জা লাগে তাদেরও বলতে হবে না। বাকিদের গলার আওয়াজ ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে বলতে হবে কে দিয়েছেন। ধরার জন্য দুটো হাত দিয়েছেন কে?
কথা বলার জন্য জবান দিয়েছেন কে? বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া জবান দিয়ে আড্ডাবাজি করলাম, লজ্জা লাগলো না? ফাহেসা কথা বললাম, লজ্জা লাগলো না? মিথ্যা কথা বললাম, লজ্জা লাগলো না? যেই মাত্র বলা হলো আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দাও, লজ্জায় মুখটা অন্ধকার হয়ে গেছে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারলাম না। আল্লাহর নামে কসম করে বলি, তোমার এই জবানের হিসাব দিতে হবে। টপ টু বটম, জীবনের প্রথম শব্দ থেকে শুরু করে মরা লাশ হয়ে খাটে উঠা পর্যন্ত যতগুলি শব্দ উচ্চারণ করা হবে, একটি শব্দ হারিয়ে যাবে না। আল্লাহর আদালতে একদিন প্রতিটি শব্দের হিসাব হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই জবান দিয়ে আড্ডাবাজি করলে লাভ নাই, এই জবান দিয়ে ফাহিশা কথা বললে লাভ নাই, এই জবান দিয়ে দরদ ভরা মন নিয়ে আমার আল্লাহকে আল্লাহ বলে যদি একটা ডাক দেওয়া যায়, এমনও সময় আছে একটা ডাকের উসিলায় জাহান্নামের আসামি বেহেশতের মালিক হয়ে যাবে। এই পৃথিবীর কাউকে ডাক দেওয়া আর আমার আল্লাহকে ডাক দেওয়া এক কথা নয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সমতুল্য যেমন কেউ নেই, আল্লাহর নামের সমতুল্য কোনো নাম নেই। আল্লাহ নামে ডাকা আর অন্য কোন নামে ডাকা এক নয়। আজ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ দাবি কেউ করতে পারে? ফেরাউন রব দাবি করেছে। ফেরাউন বলেছে আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। কেমন রব? আলা, সবচাইতে বড়। কিন্তু ফেরাউন বলে নাই আনা আল্লাহ কুমুল আলা। ফেরাউনও জানতো যে আল্লাহ বলতে একজন আছেন। আজ পর্যন্ত কেউ নিজের নাম আল্লাহ রাখতে সাহস করে নাই। আল্লাহর সমতুল্য কেউ নাই, আল্লাহ নামের সমতুল্য কোনো নাম নাই। এমন এক নাম মুহূর্তের মধ্যে জিন্দেগীর গুনাহ মাফ করে সাফ করে একটা জাহান্নামের আসামিকে বেহেশতের মালিক বানিয়ে দিতে পারে। এজন্য তাফসীরে কাবীরের মধ্যে লেখা আছে, কোন অমুসলিম যদি বলে লা ইলাহা ইল্লাল কারীম, লা ইলাহা ইল্লাল কুদ্দুস, লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম, মুসলমান হবে না। আর যদি আল্লাহ শব্দ যোগ করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, মুসলমান হবে, জিন্দেগীর গুনাহ মাফ হবে, সাফ হবে, পাপী একটা মানুষ নিষ্পাপ মানুষে পরিণত হবে। সুতরাং ভাইদের কাছে আবার জানতে চাই, কথা বলার জন্য এই জবানটা কে দিয়েছে? এর মধ্যে তার কত কুদরত এই মেশিনের মধ্যে। একটা গোশতের টুকরা কথা বলতেছে, এই টুকরার মধ্যে আছে হাজার রকমের ফিল্টারের সংমিশ্রণ। এই জিহ্বার উপরে একটা অংশ আছে, যে অংশটা ছোট ছোট ছিদ্র বিশিষ্ট। এই অংশটায় হাজার রকমের স্বাদের কথা বলে দিতে পারে। শুধু জিহ্বায় লাগানোর সাথে সাথে সে বলে দিবে তিতা, টক, মিষ্টি, বাসি, দুর্গন্ধ, এবং বলে দিবে এটা বিষাক্ত। বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছে যে একজন মানুষের জিহ্বার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ৯,০০০ সেলকোষ লাগাই দিয়েছেন স্বাদ গ্রহণ করার জন্য। কথা বলেন কয় হাজার? যদি এই সেলকোষটা নষ্ট হয়ে যায়, পেটের মধ্যে তীব্র ক্ষুধা থাকবে, কিন্তু সে মুখে কোনো খাবার নিতে পারবে না। সে থু করে ফেলে দেবে। ক্ষুধায় কষ্ট পাচ্ছে কিন্তু গলদ গরম করতে পারছে না, কারণ তার সেলকোষ নষ্ট হয়ে গেছে। আপনি অবাক হবেন, এই পৃথিবীর বিজ্ঞানীরা বহু কিছু আবিষ্কার করেছে,
আজ পর্যন্ত একটা জিহ্বা বানাইতে পারে নাই। সারা পৃথিবীর সব বিজ্ঞানী একসাথ হয়ে একটা জিহ্বা তৈরি করতে পারবে না যদি অরিজিনাল জিহ্বার কেটে ফেলা হয়। আরেকটা জিহ্বা লাগাই দিতে পারবে না যেই জিহ্বার মধ্যে ৯,০০০ সেল কোষ সমৃদ্ধ। শুধু তাই নয়, বিজ্ঞান প্রমাণ করেছে একটা মানুষ কথা বলার সময় একই সাথে ১,১৭,০০০ সেল কাজ করে তার কথার শব্দগুলো সাজায় দেওয়ার জন্য। যদি এই সেল ডিস্টার্ব করে তখন এলোমেলো কথা আসে, কথাগুলো আর ঠিক মতো আসে না। আমার মাওলা ১,১৭,০০০ সেল ৯,০০০ সেল কোষ দিয়ে উপরে ছিদ্র দিয়ে সুন্দর একটা গোশতের টুকরাকে কথা বলার ক্ষমতা দিয়ে বলে দিয়েছেন, খবরদার এই টুকরাটা আমি দিছি, একটু আমাকে ডাকো। আপনারা শুনেছেন প্রতিটি মানুষের কণ্ঠনালীতে একটা বাল্ব আছে। ভাই আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আমি জানি না আপনাদের কষ্ট হয় কিনা। আমরা বাংলাদেশি মানুষ, আমাদের এই দেশের এক এলাকার ভাষা আরেক এলাকায় বুঝা যায় না। আমি সিলেট গেলে ওরা বলে সাপ খিতা খাইতা, খানি খাইতানি, মানে আমি কি খাবো? আমি বললাম যে হ্যাঁ খাবো, বলে যে খিতা ঠেঙ্গা খাইতানি, ঠেঙ্গা খাওয়াবে। প্রথম বছর তো আমার অস্থির লেগে গেছে, এত কষ্ট করে সিলেট আসলাম ঠেঙ্গা খাওয়ার জন্য। আমাদের কুমিল্লা নোয়াখালী ঠেঙ্গা বলে গাছের টুকরাকে, আপনাদের গাজীপুর ঠেঙ্গা বলে কি? সিলেটে ঠেঙ্গা খাওয়াবে। আমি বললাম দেন ঠেঙ্গা খাই। একটু পরে দেখি নিয়ে আসছে টমেটোর ঝোল, এর নাম হলো ঠেঙ্গা। আর ময়মনসিং গেলে আমাকে বলে হুজুর আই শুন খাইবাইন ওয়াজ করবাইন। তো আমি এটা শুনতে শুনতে একটু একটু বুঝি, কিন্তু ভুলেও তাদেরকে বলি না ওরে খবর দে। যদি বলি খবর দে, আয়সা বলে ওরে কবর দিছি। খকে ক বলে, কষ্ট হয় নাকি আপনাদের? ওরা বলে হুজুর আপনাদের নোয়াখালীর মানুষ, তাদের ভাষা বেশি ভালো না। ওই কেমন সমস্যা কি? আরে টিচার ক্লাসে পড়াচ্ছে আর ছাত্রদেরকে বলতেছে হন এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। ছাত্র বলে স্যার পার্থক্য না পার্থক্য, বেয়াদব পার্থক্য আর পার্থক্য দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। হুজুর এরা তো প বলতে পারে না। তাহলে ভালো আছে কোন জায়গায়? বরিশাল। বরিশালের দুই একজন আছেন? আচ্ছা থাকলে অসুবিধা নেই। বরিশাল শহরে দুইটা জায়গা আছে, ভালো করে শুনে নেন। কয়টা জায়গায় কথা বলেন? একটার নাম আলেকান্দা আর একটার নাম কাশীপুর। মনে রাখবেন। কি কি বললাম? যদি কয় তোর বাড়ি কই, কয় বাড়ি হয়েছে আলেকান্দা, তাইলে বুঝে যে এটা মুস্তান। আলেকান্দার মানুষ মুস্তান, এরা সহজে বাসে লঞ্চে টিকেটে টাকা দিতে চায় না। যদি বলে টাকা দে জামার কলার লারে আর কহন মোর বাড়ি আলেকান্দা বসবো, এর মানে আলেকান্দাও টাকা দেবে না। আর দ্বিতীয় জায়গাটার নাম বললাম কি? কাশীপুর। যখন বৃহত্তর বরিশাল জেলা ছিল, বিভাগ হয় নাই, তখন বরগুনা থেকে একটা মানুষ বরিশাল আসা, রাঙ্গাবালি থেকে একটা মানুষ বরিশাল আসা, আর ঢাকা থেকে যাওয়ায় ওরা আসার সময় এত দূরে মামলার সাক্ষী আনতে কষ্ট হয়। এই জন্য কাশীপুর গিয়ে যদি একজন মুরব্বীকে বলতো আমার পক্ষে একটা সাক্ষী দিতে হবে, মুরব্বী এই দাঁড়ির মধ্যে সরিষার তেল লাগাইয়া চিরুনি করতো আর বলতো যে মুই রাজি আছি কলম, উনি যেই সাক্ষী দেওয়া লাগে রাজি আছে। এই জন্য যদি বলে তোমার বাড়ি কোথায়, কয় কাশীপুর, কয় বুঝছি, কয় কি বুঝছেন, কয় মিথ্যা সাক্ষী দেয়। ভাই রাগ করছেন নাকি আপনারা? গাজীপুরের মানুষ অনেক ভালো, এখানে কোনো সমস্যা নাই। ভাইদের সাথে একটু রসিকতা করলাম। আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে? আমি আপনাদের সামনে বলতেছিলাম প্রতিটি মানুষের কণ্ঠনালীতে একটা বাল্ব আছে, এটা বিজ্ঞান প্রমাণ করেছে। এই বাল্বটার নাম হলো নন রিটার্ন বাল্ব। এই বাল্বটা নিতে জানে, দিতে জানে না। মানুষ যখন খাবার গ্রহণ করে তখন এই বাল্বটা খোলা থাকে। দেখবেন আপনি
মুখে খাবার চিবানোর পর ও নিজে নিজে চলে যাচ্ছে। আপনি এখন ওরে বলেন যে তুই যে গেলি আবার আয়, নিজে নিজে আসে? কথা বলেন না। যেই খাবারটা নিজে নিজে গেল ও আবার নিজে নিজে আসে? ও যাইতে পারলো আসতে পারলো না কেন? খাবারের সময় বাল্বটা খোলা থাকে, খাবার শেষে বাল্বটা বন্ধ হয়ে যায়। আমেরিকায় এক ভদ্রলোক পত্রিকা এসেছে, তার এই নন রিটার্ন বাল্বটা নষ্ট হয়ে গেছে। এখন সে যখন শুয়ে পড়ে তখন সব খাবার মুখে এসে জমা হয়, বেচারায় ঘুমাইতে পারে না। একজন স্পেশালিস্ট ডাক্তারের কাছে গিয়ে বললেন, ডাক্তার সাহেব একটু টেস্ট করে বলেন যে আমার কি অবস্থা। ডাক্তার টেস্ট করে বলে, ভাই আপনার খাবার হজমের জন্য আমার মাওলা যা দিয়েছিলেন তা নিয়ে গেছেন, এখন থেকে আপনি আর শুইবেন না। বলে তাহলে আমি ঘুমাবো কি করে? কেন আপনি বসে বসে ঘুমাবেন? কারণ আপনার কণ্ঠনালীর বাল্বটা নষ্ট হয়ে গেছে। আল্লাহু আকবার। একটা মানুষের চোখের মধ্যে মাওলার কত নিয়ামত। এক ব্যক্তি রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন, চোখের উপরের যেই ওয়াইফার চোখের পাতা, আপনারা এটাকে কি বলেন? আমরা যেটা দিয়ে চোখ বন্ধ করি, বরিশাল বলে মনে হয় পিসি, এক এক এলাকায় এক একটা শব্দ বলে, কষ্ট হয় আপনাদের? এই চোখের পাতাটা থেতলে গেছে একটা চোখে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে চোখের পাতাটা কেটে ফেলতে হবে। কেটে ফেলছে। এরপরের থেকে এই লোকটার চোখের মধ্যে ধুলাবালি জমা হয়, এই ধুলাবালি আর দূর হয় না। আল্লাহু আকবার। আমার মাওলার কত নিয়ামত দুইটা চোখের মধ্যে, দুইটা চক্ষু, দুইটা পানির গোল্লা। কথা বলেন না? কিন্তু এর পাওয়ার এত, 500 বছরের রাস্তা একবারে দেখে। জমিন থেকে আকাশের দূরত্ব 500 বছরের। কত বছরের? সে জমিনে বসে বসে নীল আকাশ দেখে। দুইটা চক্ষু। এই চোখের সাথে ব্রেনের সম্পর্কের জন্য 9 লক্ষ নার্ভ ফিট করে রেখেছে আমার আল্লাহ, যা মাইক্রোস্কোপ ছাড়া সব দেখা যায় না। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে বলে একটা চক্ষু 1 সেকেন্ডে, দুইটা চক্ষু 10টা ছবি তুলতে পারে। কয়টা? এরপর তারা বলতেছে যে ব্যক্তি 8 ঘন্টা ঘুমায়, 16 ঘন্টা সজাগ থাকে, সে 16 ঘন্টায় 5,76,000 ছবি তুলতে পারে। অথচ চোখের এই ক্যামেরা, এর মধ্যে ব্যাটারির চার্জ দিতে হয় না, বিদ্যুতের চার্জ দিতে হয় না, এই রেগুলার ডিউটি করে যাচ্ছে। বেচারার চোখের পাতা কেটে ফেলেছে, এখন বারবার বালি জমতেছে, পানি দিতেছে, বালি জমতেছে, পানি দিতেছে, বালি জমতেছে। আপনারা বলেন তো, মানুষের কোন অঙ্গ যদি পানির মধ্যে রাখে কেমন হয়? আপনি আঙ্গুল দিয়ে রাখেন পানির মধ্যে, 1 ঘন্টা পর দেখেন কেমন হয়ে গেছে। বারবার পানি দিতে দিতে চক্ষু ঘা হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়ে গেল, ডাক্তার বলল, ভাইজান আপনার এই চক্ষু রক্ষার জন্য আল্লাহ তাআলা যে উপরে কাবার দিয়েছিলেন, কাবারটা তো নাই, চক্ষুটাও থাকবে না, চোখটাও ফেলে দিতে হবে। এই যে মাওলার দেওয়া চক্ষু ব্যবহার করি, কান ব্যবহার করি, জবান ব্যবহার করি, সেই মাওলাকে ডাক দিতে কি লজ্জা লাগে? আমরা আজকে মাওলাকে ডাক দিয়ে কথা শুরু করতে চাই। আবার জানতে চাই কাকে ডাক দিব? কি লজ্জা লাগে? আরে আওয়াজ দিয়ে বলেন কাকে ডাক দিব? এখনো সকলে বলে না। কেন বলে না ভাই? হজবি কাবা কা কিয়া और गंगा का स्नान भी, हजबी काबा का किया और गंगा का स्नान भी, खुश रहे रहमान भी राजी रहे शैतान भी। কাবা ঘরে হজ করবেন, গঙ্গায় যায় স্নান করবেন, আল্লাহকেও খুশি করবেন, শয়তানকেও রাজি করবেন। এই দুইটা কোনো দিন একত্রে হবে না। মসজিদেও যাবেন, মন্দিরেও যাবেন, মাহফিলেও যাবেন, পূজায়ও যাবেন, আল্লাহকেও ডাকবেন, মন্ত্রীকেও ডাকবেন। আল্লাহর কসম আপনি মুসলমান থাকতে পারবেন না। ভাইদের কাছে জানতে চাই, যারা আল্লাহকে খুশি করতে চায়, শয়তান বেজার হয়ে যাবে।
যারা শয়তানকে খুশি করতে চায় আল্লাহ বেজার হয়ে যাবে। আমরা কাকে খুশি করতে চাই? আওয়াজ দিয়ে বলি, কাকে খুশি করতে চাই? কিছুটা মনে হয় গাজীপুরের মানুষ আলোচনা শুনবে, ভাবে বোঝা যায়। তবে সামনের এই জায়গাটা খালি কেন, এখানে আমার একটা দুঃখ আছে। এখানে উপরে সামিয়ানা আছে না, নিচে ঠান্ডা। আমি আমার কোন ভাইকে ঠান্ডায় বসাইতে রাজি না। ঠান্ডাই যদি হয় তাহলে দরকার নাই। আলহামদুলিল্লাহ, আমি এটা অহংকার করি না, আল্লাহর দরবারে শুকর আদায় করি। আমি সিলেটে একবার মাহফিলে গেলাম, বৃষ্টি, মাঠে পানি জমছে, মানুষ পানির মধ্যে দাঁড়িয়ে আছে, আমি চেয়ারে বসি নাই। বললাম যে আমার ভাইরা পানিতে দাঁড়িয়ে থাকবে আর আমি আরামে বসবো, আমিও দাঁড়ায় ওয়াজ করবো। কাজে আপনাদের যেখানে কষ্ট সেখানে আমি নেব না। আমি ভাইদেরকে নিয়ে আবার কথা বলতেছি, আমরা কাকে ডাক দিব? আবার বলেন, কাকে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমি আরেকটু কথা বলে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। একদিন পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন। পয়গম্বরের নাম কি? কার সাথে কথা বলতেছেন? সব পয়গম্বর কি আল্লাহর সাথে কথা বলেছেন? বলেন নাই। যারা বলেছেন তাদের মধ্যে একজন হলেন হযরতে মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করেন, আল্লাহ, মা তাকুলু ইযা দাআকাল আবিদ, কোন ইবাদতকারী ব্যক্তি যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি কি বলেন? আল্লাহ বলেন, মূসা আকুলু লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, মা তাকুলু ইযা দাআকা যাহির, কোন দরবেশ যদি আপনাকে আল্লাহ বলে ডাক দেয় আপনি কি বলেন? আল্লাহ বলেন, মূসা আকুলু লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির। মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, মা তাকুলু ইযা দাআকাল আসি, কোন গুনাহগার নাফরমান জীবনের গুনাহ স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আপনাকে যদি আল্লাহ বলে ডাক দেয় আপনি কি বলেন? আল্লাহ বলেন, মূসা আকুলু লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, আমি বলি বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির, বান্দা আমি হাজির। হযরতে মূসা বলেন, আল্লাহ, ইবাদতকারীর ডাকে একবার হাজির, দরবেশের ডাকে একবার হাজির, গুনাহগারের ডাকে কেন তিনবার হাজির? আল্লাহ বলেন, মূসা রে, ইবাদতকারী যখন আল্লাহ বলে ডাক দেয় মনে মনে ভাবতে থাকে কিছু ইবাদত আমার আছে। দরবেশ যখন আল্লাহ বলে ডাক দেয় মনে মনে ভাবতে থাকে দরবেশির কিছু পুঁজি আছে। গুনাহগার যখন আল্লাহ বলে ডাক দেয় মনে মনে ভাবতে থাকে, আল্লাহ, তুমি আল্লাহ ছাড়া আমার আর কিছু না। মূসা রে, আমি আল্লাহর একটা মূল নীতি আছে রে, ওয়ামাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যেই বান্দা কেবল আমি আল্লাহর উপর ভরসা করে আমি আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এই জন্য ভাইদের কাছে জানতে চাই, আজকের এই শীতের মধ্যে একটা ঘন্টা থাকলে আমার আল্লাহ যদি এই মজলিসের প্রত্যেকটা মানুষকে মাফ করে দেয়, তো এই ক্ষমতা আমার আল্লাহর কি আছে? বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় একটু হাত জাগিয়ে দেখান তো, হাত নামান। এই ক্ষমতা আল্লাহর নাই, কে কে বিশ্বাস করেন একটু হাত জাগিয়ে দেখান তো। দুইজনে হাত জাগাইছে। এই মজলিসে যত মানুষ আছে সব মানুষকে মাফ করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আবার বলেন, আছে না নাই? তাহলে আমার দুইজন ভাই হাত উঠাইলো যে ক্ষমতা নাই। এক বক্তা মাহফিলে বলতেছে, ভাই কে কে জাহান্নামে যাবেন? তিনজনে হাত উঠেছে। এই মিয়া, শয়তান পর্যন্ত জাহান্নামে যাইতে চাইবে না, আপনি হাত উঠাইছেন কেন? হুজুর আপনি কি বলছেন বুঝি নাই। দ্বিতীয় জনকে বলে, আপনি হাত উঠাইছেন কেন? কয় হুজুর ওনাকে দেখেছি আমিও স্টার্ট দিছি। তৃতীয় জনকে বলে, আপনি হাত উঠাইছেন কেন? কয় হুজুর কি জন্য যে হাত উঠাইলাম নিজেও বুঝি না।
ভাইদের কাছে আবার জানতে চাই, আমার আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ বান্দাকে মাফ করতে ভালোবাসেন না মাফ না করতে ভালোবাসেন? আপনার আমার গুনাহ যে পরিমাণ আছে, আমার আল্লাহর ক্ষমার পরিমাণ তার চাইতে বেশি না কম? আবার বলেন, বেশি না কম? আমার কবি চমৎকার বলেছেন, ঈদরগাহে মানো উমিদিনী সদবারে গর তওবা শিকস্তি বাজ আ। পাপীরে, পাপের কারণে দেশের মানুষ তোমাকে তাড়ায় দিতে পারে, কোন মজলিস তোমাকে গ্রহণ করতে না পারে। একটা কথা মনে রেখো, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখনও একটা দরজা খোলা থাকে। সেই দরজাটা দিনেও খোলা, রাত্রেও খোলা। একবার পাপ করেছে, তওবা করেছে, তওবা রাখতে পারে নাই, আবার পাপ করেছে, আবার তওবা করেছে, তওবা রাখতে পারে নাই, আবার পাপ করেছে। আমার মাওলা ডাক দেয়া বলে, আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাপীরে, পাহাড় পরিমাণ যদি গুনাহ করে থাকো, তোমার গুনার পরিমাণ যদি জমিন থেকে আকাশ পরিমাণ হয়, তোমার গুনার একটা সীমানা আছে, কিন্তু আমার মাওলার ক্ষমার কোনো সীমানা নাই। অসীম ক্ষমার অধিকারী মাওলা ডাক দিয়া বলে, পাপীরে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, কশিন কালেও আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ে যায়ও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, আল্লাহ তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করতে রাজি আছে। জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসির মধ্যে এসেছে, বান্দা যদি আল্লাহ তাআলার দিকে এক হাত এগিয়ে যায়, আমার আল্লাহর দয়া বান্দার দিকে দুই হাত এগিয়ে আসে। বান্দা যদি আমার আল্লাহর দিকে হাঁটতে হাঁটতে যায়, আল্লাহর দয়া বান্দার দিকে দৌড়াইতে দৌড়াইতে আসে। ভাইদের কাছে জানতে চাই, জীবনে গুনাহ করি নাই এমন আমরা কেউ নাই। জীবনে বহু রাত্র সজাগ রয়েছি। আজকের একটা রাত্র কিছু সময় আমরা খালেস নিয়তে বসে যাব। মাবুদ, এই সময়টা আমরা তোমাকেই দিয়ে দিব। এই সময়ের মধ্যে বাড়ি গাড়ি পরিবার ফ্যামিলি টাকা পয়সার চিন্তা করব না। এমন একটা নিয়ত করে কিছু সময় দিতে যদি রাজি হই, আমার আল্লাহ যদি আমাদেরকে মাফ করে
আমার জাতি তুফান আসতেছে। জাতি যখন মানল না, নূহ আলাইহিস সালাম জাহাজ তৈরি করলেন। জাহাজে উঠতেছেন, হঠাৎ করে নজরটা গেল ছেলের দিকে। আরে শত হইলেও তো ছেলে, কথা বলেন ঠিক কিনা? আরে বাবা মায়ের সাথে সন্তানের একটা সম্পর্ক থাকে। ভাইদের কাছে জানতে চাই, বাবা মার সাথে সন্তানের কিসের সম্পর্ক? বলেন তো কিসের সম্পর্ক? বলবো? এখন তো আমার দলিল দেওয়া লাগে, মুসলিম শরীফের হাদিস, এটা মনে রাখতে হবে কিসের সম্পর্ক। সেখান থেকে আসবো আমরা নূহ আলাইহিস সালামের কাছে, সেখান থেকে আবার যাব আমরা যুবকদের আলোচনার দিকে। কষ্ট হচ্ছে আপনাদের? মুসলিম শরীফের হাদিস খেয়াল রাখতে হবে। কিসের হাদিস? হাদিস শরীফের জগতে দ্বিতীয় নাম্বার, 1 নম্বরে বুখারী, 2 নম্বরে মুসলিম। হাদিসের মধ্যে আছে বনি ইসরাইলের 2 জন মহিলা রাস্তা দিয়ে হাঁটতেছে। কয়জন? একজন বড় আর একজন ছোট। 2 জনের কোলে 2টা বাচ্চা। তখনকার দিনে রাস্তাঘাট এত উন্নত ছিল না, জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতেছে। হঠাৎ একটা নেকড়ে বাঘ বড় মহিলার কোলের বাচ্চাটা নিয়ে গেছে। বাঘের থেকে কি বাচ্চা আনা যায়? মহিলা ছিল খুব ধূর্ত, তাড়াতাড়ি ছোট মহিলার কোলের বাচ্চাটা টান দিয়া নিজের কোলে নিয়ে একটু পরে বলে, বাচ্চা এটা আমার। বাচ্চাটা কি তার? এখন 2 জনে ফয়সালার জন্য নালিশ করলেন দাউদ আলাইহিস সালামের কাছে। বড় মহিলা বলেন বাচ্চা আমার, ছোট মহিলা বলে বাচ্চা আমার। দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন বিচারটা কি করব। বড় জনকে জিজ্ঞাসা করে আপনার সাক্ষী আছে? কয় না। ছোট জনকে জিজ্ঞাসা করে আপনার সাক্ষী আছে? কয় না। তখন দাউদ আলাইহিস সালাম কয়েকটা নীতি ঠিক করলেন। 1 নাম্বার, বাচ্চাটা কার চেহারার সাথে মিল বেশি। 2 নাম্বার, বাচ্চাটা কার অধীনে আছে, কার দখলে আছে। 3 নাম্বার, 2 জনের মধ্যে কোন মহিলার বয়স বেশি। এই 3টা নীতি। বড় মহিলার বয়স বেশি, বাচ্চার চেহারার সাথে বড় মহিলার মিল বেশি, বাচ্চা বড় মহিলার দখলে। আসলে বাচ্চাটা কার? দাউদ আলাইহিস সালাম রায় দিয়ে দিয়েছেন যে বাচ্চাটা বড় মহিলার। রাস্তায় এসে 2 জনে আবার ঝগড়া শুরু করছে। কিসা না হাদিস? আরে আওয়াজ দিয়ে বলেন কি? হাদিস শরীফ। 2 জনে ঝগড়া শুরু করেছে। সুলাইমান আলাইহিস সালাম এসে বলতেছে কি হইলো? কয় এই বিষয়। বলে তুমি যে রিভিউ করো মামলা আবার হবে, রায় ঠিক মতো হয় নাই। কে বললো কথাটা? দাউদ আলাইহিস সালামের কি হয়? বুঝা গেল বাবার সাথেও ছেলের মতের অমিল হইতে পারে। অমিলের কারণে বাবা আর ছেলের সম্পর্ক নষ্ট হয় না। সুতরাং আমার দেশের আলেম ওলামার হাজারো দ্বন্দ্ব থাকতে পারে, ক্ষুদ্র বিষয় নিয়ে বড় বিষয় নিয়ে শত্রুতা করা যাবে না। সময় এসেছে দেশের ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের এক প্ল্যাটফর্মে আসতে বাধ্য হতে হবে। কারণ সারা বিশ্বে আজকে মুসলমানের হাহাকার চলতেছে, ওই হাহাকার বাংলার জমিনে আসতে দেওয়া যাবে না। মুসলমানের জন্য মাঠে নামতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে, মুসলমানকে শান্তির পথে নিয়ে আসতেই হবে। এতে কোনো খাতির নেই। ক্ষুদ্র ক্ষুদ্র ঝগড়া থাকবে, এটা নিয়ে মারামারি করা যাবে না। কষ্ট হয় নাকি? এটা নিয়ে কি করা যাবে না? মারামারি করা যাবে না। রাগ করছেন নাকি? একটা ঝগড়া বলবো, এরপরে দাউদ আলাইহিস সালামের বিচার বলবো। সমস্যা হয়? দাউদ আলাইহিস সালামের বিচারের পর কোথায় যাব? নূহ আলাইহিস সালামের দিকে। হ্যাঁ, ঠিক আছে না ভাই? আচ্ছা, ইহুদিরা কোনোদিন মুসলমানের শান্তি সহ্য করতে পারে? আমার সাথে একটু কথা বলতে হবে। ইহুদিরা কি সহ্য করতে পারে না? এখন এক ইহুদি দেখে যে মুসলমানরা খুব ভালো আছে, সে মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য একটা পাঞ্জাবি বানাইছে, দাড়ি রাখছে, পাগড়ি বাঁধছে, কিছু টাকা নিছে, নিয়ে এলাকার বড় হুজুরের কাছে গেছে। রাগ করেন না আবার। বলে হুজুর আমি আপনার খুব ভক্ত। হুজুররা যদি শুনে যে আমার ভক্ত খুশি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তারপর তো হুজুর আপনার জন্য হাদিয়া মেহেরবানি করে কবুল कीजिए, হাদিয়াটা একটু নেন। হুজুরের তো আরো খুশি। কিরে বাবা তুই আমার ভক্ত?
হুজুর আমি আপনার কাছে আসছি, আপনার মতো বড় হুজুর এই দুনিয়াতে আর নাই। এটা কি ঠিক বলা? কোন হুজুর নিজের বড় হুজুর বলতে পারবে? তো খুশি। তারপর কি হুজুর আপনার যে এলেম, এমন এলেম আর কারণ নেই। তারপর হুজুর একটা মাসালা জানতে আসছে। কি মাসালা? মাসালাটা হইল, আমরা সূরা কাহাফের তাফসীর শুনছি কত, কিন্তু আসহাবে কাহাফের যে একটা কুকুর ছিল, এই কুকুরটা কি সাদা না কালো, এটার গায়ের রংটা কি কোন হুজুরে বলে নেই। আপনি পারবেন, আর কেউ পারুক আর না পারুক। আচ্ছা বলেন তো, কুকুরের রংটা কি রকম, এটা কি জানা খুব দরকার? ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব? কবরে আল্লাহ জিজ্ঞাসা করবে এই কুত্তার রং কি বল দেখি। আরে কথা বলেন না। হুজুরের তো লাগিয়ে দিছে, হুজুর আপনি বলতে পারবেন? আমি জানি। কিরকম? সাদা সাদা। আসলে একেবারে খালি খালি বলছে। হুজুর এই মাসালা না জানি না কত মানুষ মারা গেছে। আরে আপনি একটু দয়া করে আগামী জুমার দিন একটু মিম্বরে সবাইকে বলে দিবেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই কাম খালি অল্প একটু করছে, বেশি করে নেই, ঠিক না? এক দরবেশের সাথে শয়তানের দেখা। দরবেশ শয়তানের এই মানুষের ধোকা দেশ কেমনে? কই শুনবি না দেখবি? কই দেখতে চাই। কই আয়। তো শয়তানের পাশে একটা মিষ্টির দোকান, মিষ্টির ওই যে ঝোল আছে না, সুরা, একটু সুরা নিয়ে দেয়ালের সাথে লাগাইছে। লাগানোর পরে সেখানে টিকটিকি আসছে, মাছি আসছে। ছোট্ট বাচ্চারা খেলা করতে আছে, একটা ছেলে টিকটিকি গায়ে মারছে জুতা, জুতা সেখান থেকে ছুটটা যাইয়া পড়ছে মিষ্টির গাবলার মধ্যে। মিষ্টিওয়ালা যাইয়া দিছে বাচ্চাটার এক থাপ্পড়, বাচ্চার বাবা এসে দিছে মিষ্টিওয়ালার আরেক থাপ্পড়। পুরা গন্ডগোল, দুই গ্রুপে ঝগড়া শুরু হয়েছে। শয়তানে হাসে আর দেখছস আমি কিছু করছি, আমি একটু জোর লাগাইছি। কি লাগাইছে? হায়রে দুনিয়া। ও খালি একটু বললা গেছে হুজুর আপনি একটু জুমায় বলবেন। এরপরে গেছে আরেক মসজিদের ইমাম সাহেবের কাছে, হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম। হুজুর কেমন আছেন? ভালো হুজুর, আমি আপনার খুব ভক্ত। খুব ভালো হুজুর, আপনার মতো আলেম আর এই দেশে নাই। কি একটু হাদিয়া দে, হাদিয়া দে। এরপরে কি? হুজুর আমি আপনার কাছে আসছি, একটা মাসালা জানে না কত মানুষ। আরে আসহাবে কাহাফের কুকুরটার রংটা কি আপনি জানেন, আর কেউ জানে না। হুজুর রংটা কি? জানি তো। কয় কি? কালো কালো। হুজুর একটু মেহেরবানি করে জুমার দিন যদি একটু বলে দিতেন। দুই হুজুরে দুই মিম্বরে বসছে। ভাইরা আমার, একটা মাসালা আপনাদেরকে বলা হয় নাই, আসহাবে কাহাফের কুকুরের রং কিন্তু কালো। আর ওই হুজুরে বলছে কি? দুই মসজিদের মুসল্লিরা একটা বিয়ার মজলিসে গেছে, বিবাহের মজলিস। একজনকে জানো আমাদের হুজুরের মতো হুজুরের দুনিয়াতে নাই। কয় কি? আরে আসহাবে কাহাফের কুকুরের রং যে সাদা এটাও জানে। আর অসম্ভব, আমাদের হুজুরে বলছে কালো। ভাইরা আমার, যারা বলবে আসহাবে কাহাফের কুকুরের রং কালো, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। বলে ভাইরা আমার, যারা বলবে আসহাবে কাহাফের কুকুরের রং সাদা, তাদের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। শুরু হয়ে গেল। হায়রে মুসলমান। কাজী নজরুল খুব দুঃখ করে বলেছিলেন যে তোদের আর কবে হুঁশ হবে? হানাফি ওয়াহাবি লামজাবির এখনো বাজেনি গোল। এমন সময় আজাজিল এসে কহিলেন তোল পিতল। বিশ্ব যখন এগিয়ে ছুটেছে তখনও আমরা বসে বিবি তালাকের ফতুয়া খুঁজেছি, ফিকহ ও হাদিস তোষে। যেই মুসলমানরা সারা বিশ্ব পরিচালনা করেছে, একজন মুসলমান ইন্দোনেশিয়া দোকানদারি করেছে, তার ব্যবহার দেখে ইন্দোনেশিয়ার মানুষ দলে দলে মুসলমান হয়েছে। আজকে সেই মুসলমান সারা বিশ্বে বাংলাদেশের গৌরব। যে আরব দেশের মানুষ তাবলিগের জন্য টঙ্গিতে আসে, পাকিস্তানের আসে, ভারতের আসে, সেই তাবলিগ আজকে একজন আরেকজনের শেষ করতেছে। আজকে মানুষ তাবলিগে লোক দিতে ভয় পাইতেছে। ধিক্কার মুসলমান তোদের উপর। তোরা ঝগড়া করার কিছু পাস না। আমার নবীজি বলেছেন আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। দুইজন মুসলমান যখন মারামারি করে তখন যে মরল আর যে মারল দুইজনই জাহান্নামী। সাহাবীরা বলে হুজুর যে মারল সে জাহান্নামী, যে মরল সে কেন জাহান্নামী? নবীজি বলে সেও সুযোগ খুঁজছে, পাইলে সেও মাত্র। খারাপ লাগছে নাকি?
খুঁটিনাটি ভেদাভেদ গুলো বাদ দিতে হবে, কলিজাটা বড় করতে হবে, মুসলমানকে ভাই বলতে হবে। পারা যাবে না? আবার বলেন, পারা যাবে? আরে কে কে পারবেন আল্লাহু আকবার বলে হাত জাগায়া দেখান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যারা পেছনে দাঁড়িয়ে আছেন অবশ্যই সামনে আসতে হবে, আর নসেত আমাকে বলেন, আমি বসার জায়গা করে দিই। আপনারা আমার সাথে এত রাগ করলেন কেন? একটু কষ্ট করে আসেন। আচ্ছা, আমি আপনাদের সাথে নিয়ে যে কথাটি বলতেছিলাম, দুইজন মহিলা মামলা করেছিলেন দাউদ আলাইহিস সালামের আদালতে, রিভিউ হয়েছে, মনে আছে না নাই? রিভিউটা করলো কে? তাহলে বাবা আর ছেলের দুই মত, কিন্তু ঝগড়া আছে? ঝগড়া নাই। মত দুইটা থাকতে পারে, রুচি দুই রকম হতে পারে, একজনের শাক পছন্দ আরেকজনের মাছ পছন্দ হতেই পারে, সেজন্য তো শত্রুতা হতে পারে না। কি রাগ করলেন নাকি? এখন হযরত সুলাইমান আলাইহিস সালাম রিভিউ করলেন, ওরা গেল। দাউদ আলাইহিস সালাম বলে, ব্যাপার কি? একটু আগে দুইজনে আমার রায় মেনে নিল, এখন আবার নতুন করে দরখাস্ত নিয়ে আসছে। এই তোরা কই পাইছস এই দরখাস্ত? কে বুদ্ধি দিছে? ওই যে সাহেবজাদা, ওখানে বসা। একটা কাজ করো, মামলাটা আমি সুলাইমানের আদালতে দিয়ে দিলাম, সেই সমাধান করবে। আল্লাহু আকবার। ভাইদের সামনে কথা বলতেছিলাম, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মামলার রায় দেওয়ার আগে মনে মনে ভাবলেন, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক থাকে কিসের? কলিজার। আওয়াজ দিয়ে বলেন, কিসের? ছোট্ট বাচ্চা শুধু কেবল কাঁদতেছে, মা ওই কান্না সইতে পারে না, মা দূর থেকে দৌড়ায় এসে বাচ্চাটাকে কোলে নিয়ে যায়, কারণ বাচ্চার আওয়াজের সাথে মায়ের কলিজার সাথে সম্পর্ক। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা, কষ্ট হয় নাকি? আমি জানি না আলোচনা কদ্দুর করতে পারবো কিনা, কারণ আলোচনা করতে যাই একটা, আসে আরেকটা, এটা সমস্যা। এজন্য একবার ভূমিকম্প হইল রাশিয়ায়, একটা বিল্ডিং মাটির নিচে চলে গেছে। 9 দিন পর এক মা আর তার সন্তানকে উদ্ধার করে মেডিকেল নিয়ে গেছে। একটু পরে নজর করে দেখে মায়ের 2 হাতের 10টা আঙ্গুল থেতলাইয়া গেছে। ভাই, কষ্ট হয় নাকি? জিজ্ঞাসা করলো, ব্যাপার কি? মা বলল, শুনো, যখন আমরা নিচে চলে গেলাম ভাবলাম আমরা আর কোনোদিন বাঁচবো না। আমার এই শিশুটা কোলের মধ্যে কান্না করতেছে, ওর মুখে খাবার দেওয়ার মতো কিছু আমার কাছে নাই। যেহেতু আমি ক্ষুধার্ত, চিন্তা করলাম আমার সন্তান যদি মারা যায় আমি মা হয়ে বেঁচে থাকতে পারবো না। কেমন করে আমার সন্তানটা বেঁচে থাকবে? একটু পরে আমার মনে হইল আমার কাছে দুধ নাই, কিন্তু আমার কাছে খুন আছে। আমার নিজের একটা আঙ্গুল মুখের মধ্যে দিয়া দাঁত দিয়া 2 ভাগ করলাম, 2 ভাগ করে সন্তানের মুখে ধরে রাখলাম। আমার সন্তানটা রক্ত চুষে চুষে একটু বেঁচে গেল। আবার যখন কাঁদতে লাগলো আরেকটা আঙ্গুল আমি 2 ভাগ করলাম, একটা একটা করে আমার 9টা 10টা আঙ্গুল যখন শেষ হয়ে গেল তখন ডাক দিয়া বললাম, মালিক, হায়াত যদি থাকে উত্তোলনের ব্যবস্থা করে দাও, যদি না থাকে মাকে আগে নিয়ে যাও। মা হয়ে আমি আমার সন্তানের কষ্ট সইতে পারবো না। আল্লাহু আকবার। এর মধ্যে মানুষ বের করেছে। আল্লাহু আকবার। এইজন্য ভাইদের সামনে কথা বলতেছিলাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম ভাবলেন মায়ের কলিজার সাথে থাকে সন্তানের সম্পর্ক। তখন তিনি বললেন, ইতিনি সিক্কিনান আশুকু বাইনাকুমা, একটা ধারালো চাকু দাও। বলে, কি করবেন? বলে, 2 ভাগ করে 2 জনকে দিয়ে দিব, সমানভাবে 2 টুকরা করব। বড় মহিলা মনে মনে ভাবতেছে আমারটা তো বাগে নিছে, তোরটাও যাক। ছোট মহিলা চিৎকার করে উঠেছে, 2 চোখ দিয়ে পানি ঝরতেছে আর বলতেছে, সন্তানটা বড় মহিলাকে দিয়ে দেন, সন্তান আমার দরকার নাই, কিন্তু এই সন্তানের গায়ে কাঁটার একটা আঁচড় লাগলে আমি সইতে পারবো না। আমি প্রয়োজনে মাঝে মাঝে যাইয়া দেখবো, তবু আমার সন্তানের গায়ে কোনো আঘাত দেওয়া যাবে না।
হযরতে সুলাইমান রায় দিলেন এই সন্তান পাবে ছোট মহিলা। আল্লাহ, ভাইদের সামনে কথা বলতেছিলাম, সন্তানের সাথে বাবা মার সম্পর্ক থাকে কিসের? আওয়াজ দিয়ে বলেন কিসের? এই জন্য বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। ভাইদের সামনে কথা বলতেছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাম দেখলেন বন্যা শুরু হয়ে যাবে, ছেলে কেনান পানির মধ্যে ডুবে যাবে, বাবা হয়ে সহ্য করতে পারবে না। এই জন্য নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, ছেলে আসো, কালেমাটা পড়ো, জাহাজে উঠো, কারণ আজকে এই জাহাজ ছাড়া আর কেউ বাঁচবে না। এত বড় বড় ঢেউ আসবে পানির, এক একটা ঢেউ 29,000 ফিট উঁচা হয়ে আসবে। এই তুফানটা ছিল সারা বিশ্বব্যাপী। এই জন্য পর্যটকরা পাহাড়ের উপরে সামুদ্রিক প্রাণীর কঙ্কাল পেয়েছে, কারণ পাহাড়ের থেকে অনেক উপরে চলে গিয়েছিল এই তুফান। অনেকে মনে করেন যে এই তুফানের পানি রাখার জন্য এই পৃথিবীর সাগরগুলি তৈরি করা হয়েছে, এই জন্য সাগরের পানিগুলো লবণাক্ত, এটা গজবের পানি। ভাইদের সামনে সংক্ষেপে কথা বলতেছিলেন, হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাবা কালেমাটা পড়ো আর জাহাজের মধ্যে উঠো। সন্তান ডাক দিয়া বলে, বাবা রে, আমি কোনদিন তোমাকে নবী হিসাবে মানি না, আর তোমার খোদাকেও আল্লাহ হিসাবে মানি না। ভাইদের কাছে জানতে চাই কেন মানে না, বলতে হবে। হ্যাঁ ঠিক, মাশাআল্লাহ। কোথায় সমস্যাটা? সন্তান কাকে পালন মান্য করবে, বাবাকে না মাকে? আওয়াজ দিয়ে বলেন কাকে? সুতরাং আমি ভাইদের কাছে জানতে চাই, এলাকার মধ্যে যুবকদেরকে বিয়ে করানোর সময় মেয়ে খুঁজতে হবে। কি খুঁজতে হবে? কেমন মেয়ে? যে মেয়েটা সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারে, যে মেয়েটা তাহাজ্জুদ নামাজ পড়ে, যে মেয়েটার মধ্যে আল্লাহর ভয় আছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কয় ছেলে ছিল? 9 ছেলে। কষ্ট হয় নাকি? কয় ছেলে? 9 ছেলে। আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ, জায়েদুল আকবার, জায়েদুল আওসাত, আব্দুর রহমান আকবর, আব্দুর রহমান আওসাত, আব্দুর রহমান আসগার, আসেম, আয়াজ। কয় ছেলে? 9 ছেলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে বিয়ে করাবে। গভীর রাত্রে বের হয়েছে প্রজার অবস্থা দেখার জন্য। একটা গ্রাম এলাকায় চলে গেছে, পল্লী, বস্তি। বস্তি এলাকায় গিয়ে শুনে ভিতরে কথা শোনা যায় আস্তে আস্তে। মহিলায় মেয়েকে বলতেছে, মা ওই যে দুধ বিক্রি করবা, একটু পানি মিশিয়ে নাও। কয়, মা আমি তো এটা পারবো না। কেন? কয়, আমিরুল মুমিনিন ওমরের নিষেধ আছে। বোকা মেয়ে, এই গভীর রাত্রে ওমর কি দাঁড়ায় আছে? ওমর কি শুনে? কয়, মা ওমর দেখে না, ওমরের আল্লাহ দেখে। ওমর দেখে না, ওমরের আল্লাহ দেখে, আমি পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। পরের দিন রাজ দরবারে মা মেয়ে দুইজনকে ডাকলেন, আর সাহাবীদেরকে ডেকে বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি ওমরের ছেলে যুবরাজ আব্দুল্লাহকে বস্তির এই মেয়েটা বিয়ে করানো হবে। বিয়ে করায় পুত্রবধূকে ডাক দিয়ে বলে, মা তোমাকে কেন আনছি জানো? বলে কেন? বলে, আমি ওমর যখন বাসা থেকে বের হব, তখন তুমি দরজার সামনে দাঁড়াই আমার কানের কাছে আওয়াজ দিয়ে শুনাইবা, ওমর দেখে না, ওমরের আল্লাহ দেখে। ওমর দেখে না, ওমরের আল্লাহ দেখে। ওমর দেখে না, ওমরের আল্লাহ দেখে। সুতরাং ছেলেকে বিয়ে করানোর আগে মেয়ে দেখতে ছেলে যায়, সাথে যায় কিছু বন্ধু বান্ধব। সাথে কি যায়? এই বান্দর নিয়ে কি যাওয়া যায় আছে? কথা বলেন, যায় আছে? শরীয়ত বলে যে ওই মেয়েটাকে ছেলের বাবাও দেখতে পারবে না। বিয়ের সিদ্ধান্ত হওয়ার আগে ছেলের বাবা দেখতে পারবে, যদি ছেলের বাবাই নিজে বিয়ে করে। পুত্রবধূ হওয়ার পর মাত্র বাবাই দেখতে পারবে, এর আগে ছেলে দেখতে পারবে। ছেলে দেখতে যাবে, ভদ্রতার সাথে কথা বলবে, যাইয়া দেখি তোমার দাঁতগুলি কেমন দেখে,
দেখি তুমি কেমনে হাঁটো, চুলগুলি কেমন দেখে। আপনি কি গরু কিনতে গেছেন যে কোরবানির আগে গরু কেনার সময় দেখি দাঁতগুলি কেমন দেখে, দেখি হাঁটাইয়া ঠ্যাংগুলি কেমন দেখে? এগুলো কি? আপনি তো শুনতে যাইবেন সূরা ফাতিহাটা কেমন হয়, আপনি তো জানতে যাবেন তাহাজ্জুদ নামাজের নিয়ম জানে কিনা, আপনি তো জানতে যাবেন আল্লাহর ভয় আছে কিনা, তাকওয়া আছে কিনা। আপনি এগুলো কি করলেন? এর চাইতেও মারাত্মক। কয় যে বেঈ সাহেব, কয় কি? কয় আমার ছেলেটা বিয়ে করাবো আপনার মেয়ে। ছেলেটা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। কোথায় পড়ে? তারপর আমার এই ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতে এই পর্যন্ত আমার 2 লক্ষ টাকা খরচ হয়েছে, আরো 2 লক্ষ টাকা দরকার। মানি বেঈ সাহেব, আমি তো 2 লক্ষ টাকা খরচ করেছি। আপনি যদি আর 2 লক্ষ টাকা দেন তাহলে আমার এই ছেলেটাকে ঢাকা ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করায় একটা রাম ছাগল বানায় আনা যাবে। এই ছাগলটা সমাজের মধ্যে আসবে নির্লজ্জ বেহায়ার মতো। এই মজলিসে আপনার কাছে যৌতুকের মতো শুয়োরের গোশত চাইতে আমার কোনো লজ্জা লাগে না। আমি মানুষ নামের, মুসলমান নামের কলঙ্ক। ছেলেটাকে বিয়ের পরে লন্ডন পাঠাবো টাকা নিয়ে, ছেলেটা লন্ডন যায় ডন্ডন করবে। বলেন যৌতুক নামক হারামের দিকে তাকায় বিয়ে করাবেন নাকি একটা নেককার মেয়ে বিয়ে করাবেন? কে কে নেককার মেয়ে আনতে রাজি, নেককার স্ত্রী আনতে রাজি? আল্লাহু আকবার বলে হাত জাগায় দেখান। হাত নামান যদি বাস্তব হয়। এই এলাকায় যদি আবার নেককার মেয়েরা আসে তাহলে এই এলাকার ঘরে ঘরে আবার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো ছেলে আবার পয়দা হবে। আবার এলাকার চেহারা বদলায় যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের। সুতরাং ভাইদের সামনে কথা বলতেছিলাম, হযরতে নূহ আলাইহিস সালাম বলতেছে বাবা জাহাজে উঠো। ছেলে বলতেছে বাবা আমি উঠবো না। হযরতে নূহ আলাইহিস সালাম বলে বাবা যেই তুফান আসতেছে কিছুতেই তুমি রক্ষা পাবে না। ছেলে বলে বাবা সাআউইলা জাবালি আসিমুনি মিনাল মা। বাবা ঢেউ যদি বড় হয় আমি পাহাড়ের মাথায় উঠবো, তবু আমি তোমাকে নবী মানি না, তোমার আল্লাহকে আল্লাহ মানি না। একটু পরে তুফান শুরু হয়ে গেছে। নূহ আলাইহিস সালাম জাহাজের উপরে উঠেছে, নজর করে দেখে একটা ঢেউয়ে ছেলেটা ডুবে যায়, আরেকটা ঢেউয়ে ভেসে উঠে বাবা বাবা বলে চিৎকার করতেছে। আমি ভাইদের সামনে একটু আগে বলেছিলাম বাবা মার সাথে সন্তানের সম্পর্ক কোন জায়গার? এরে বাবা হয়ে সহ্য করতে পারে না। হযরতে নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ ইন্নাহু মিন আহলি, ও তো আমার ছেলে, আমার ছেলে হয়ে কষ্ট পায় কেমনে সহ্য করি? আল্লাহ বলে পয়গম্বর নূহ তুমি একটা কথা জানো না, জন্ম দিলে বাবা হওয়া যায় না, জন্ম দিলে সন্তান হয় না। ওটা তুমি জন্ম দিছো কিন্তু তোমার ছেলে না। আমি এই সূত্রটাই বলতে চাইছিলাম, জন্ম দিলেই বাবা হয় না। বাবা হতে হলে বাবার অধিকার আদায় করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি ঐশীর কথা বলেছিলাম, মনে আছে না নাই? ঐশীর বাবা সব রেখেছে, আল্লাহর পরিচয় রাখে নাই। ভাইদের সামনে কথা বলতেছিলাম, আল্লাহ বলে পয়গম্বর নূহ ইন্নাহু লাইসা মিন আহলিকা, সে তোমার সন্তান না, তুমি তার বাবা না। আরেকবার যদি সন্তান দাবি করো তোমার নামটা আমি নবীর দপ্তর থেকে কেটে দিয়ে জাহেলের দপ্তরে লিখে দিব। সুতরাং ভাইদের কাছে জানতে চাই আমাদের সন্তানরা যাতে মুসলমান হতে পারে, কুরআন শরীফটা পড়তে পারে, নামাজটা পড়তে পারে, আমরা এই কথায় রাজি আছি না নাই? আওয়াজটা সুন্দর হয় নাই, আবার বলেন রাজি আছি না নাই? কে কে রাজি আছি আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। ভাইদের সামনে আলোচনা করতেছিলাম। সুতরাং এলাকার যুবকরা যদি আল্লাহর পথে এগিয়ে আসে এটার বেনিফিট পাবে মুরব্বীরা।
খারাপ পাবে বেনিফিট। আর যুব সমাজ যদি খারাপ হয়, মুরব্বী তসবিহ নিয়ে মসজিদে বসে রেহাই পাবে না। কারণ আমার নবীজি বলেছেন, কাল হাসরের মাঠে যেই সকল যুবকরা নেককার, তাদের বাবা মার মাথায় নূরের টুপি দেওয়া হবে। নেক কাজ করছে কে? বাবা না ছেলে? নূরের টুপি পাবে কে? বাবা মা পাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমি আপনাদের কাছে একটা কথা জানতে চাই। আমি বুঝতে পেরেছি আপনাদের খিদা লেগে গেছে, তাবাররুকও আছে খুব ভালো। আমি আসার পরেই দেখছি বন্টন হইতেছে, খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ। আমি 4 মিনিট 5 মিনিটে শেষ করি। রাত্র বেজে গেছে 11:59। 12:05 শেষ করে দেব। 6 মিনিট নিলাম, ঠিক আছে না ইনশাআল্লাহ? অতএব ভাইদের সামনে একটা কথা জানতে চাই, মানুষ মারা গেলে যখন কবরে যায়, তার আমল নামাটা খোলা থাকে না বন্ধ থাকে? একটু আওয়াজ দিয়ে বলেন। 3টা পাতা খোলা থাকে। কয়টা পাতা? মনে থাকবে? 1, ইল্লা মিন ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, বাবা মা মরার আগে যদি নেককার সন্তান রেখে যায়, ওই নেককার সন্তান যেই দোয়া করে, ওই দোয়াগুলো বাবা মার আমল নামার মধ্যে যোগ হয়ে যায়। হাদিস শরীফের মধ্যে এসেছে, কি আপনি অসুবিধা হচ্ছে নাকি? কাল হাসরের ময়দানে কিছু বাবা মা অবাক হয়ে যাবে, এত বেশি নেক আমল, এত বেশি নেক আমল। ওদেরকে বলা হবে বেহেশতে যাও, এই নেক আমলের মালিক তুমি। বাবা বলবে, আল্লাহ গো, আমি তো এই নেক আমল করি নাই, কার নেক আমল আমাকে দিয়ে দিলেন? আল্লাহ জানিয়ে দিবে, বান্দারে, বেদোয়ায়ে ওয়ালাদিকা লাকা, ও বান্দা, তুই এমন নেককার সন্তান রেখে এসেছিলি, যেই সন্তান তাহাজ্জুদের সময় চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে, কোরআন শরীফ তেলাওয়াত করে দোয়া করেছে। তোর ওই সন্তানের দোয়ার কারণে পাহাড় পরিমাণ নেক আমল হয়েছে। কয়টা পাতা খোলা থাকবে? একটা হলো নেককার সন্তানের দোয়া, দ্বিতীয়টা হলো সদকায়ে জারিয়া। এই যে মসজিদ, যতদিন এখানে সেজদা চলবে, আজকে আপনারা অনেক সাহায্য করেছেন, যাদের সাহায্য আছে এরা কবরে যাইয়া সওয়াব পাবে। সুবহানাল্লাহ বলেন। আর 3 নম্বর হলো ইলমের খেদমত। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, বলেন আমিন। আমি রাত্র 12টার পর আপনাদেরকে কষ্ট দিতে চাই না, সুতরাং আমি কিছু ওয়াজ নসিহত আপনাদের পকেটে দিয়ে দিতে চাই। সেটা হলো, আপনার ওই যে করোনার সময় মানুষ ঘরে বসা, আমি একদিন মিরপুরের 12 বি পল্লবীতে জুমার মসজিদে আলোচনা করলাম যে এক ব্যক্তি একটা দোয়া পড়েছে। আমার সাথে কথা বলেন, কি পড়েছে? দোয়া পড়ার পর ফেরেশতা আকাশে চলে গেছে। যেই ফেরেশতা আমল নামা লেখে, তো আল্লাহ বলেন কি খবর? ফেরেশতা বলে, আল্লাহ, আপনার বান্দা আজকে যেই দোয়া পড়েছে, এই দোয়ায় যে কত নেকি এটা তো আমি জানি না, আমল নামায় লিখবো কি? কত নেকি? কয় হাজার, কয় লাখ, কয় কোটি, কয় মিলিয়ন? আল্লাহ বলে, এই ফেরেশতা, আমার বান্দায় কি দোয়া পড়ছে বল। আল্লাহ জানেন না কি দোয়া পড়ছে? বলছেন কেন? দোয়াটা আল্লাহর কাছে এত মজা লাগে, এত ভালো লাগে, আল্লাহ ফেরেশতার মুখে আবার শুনতে চায়। ফেরেশতা বলার পর আল্লাহ বললেন, ফেরেশতা, এই দোয়ায় যে কত নেকি তা ক্যালকুলেশনের ক্ষমতা তোমার নাই, আমল নামায় শুধু দোয়াটা লিখে দাও, নেকিটা আমি নিজে দিয়ে দিব। মুসল্লিরা বলে, হুজুর, আপনি যদি মূল্যবান কিছু দোয়া লিখে দিতেন, আমি এর সাথে পারিবারিক দোয়া, ছেলে মেয়ের জন্য ভালো বধূ, মেয়ের জন্য ভালো পাত্র পাওয়ার আমল, দারিদ্রতা দূর হওয়ার আমল, কিছু দোয়া মিলে আমার প্রায় 20-30টা জুমা, কয়েকটা মাহফিলের আলোচনা মিলে বইটা বের করেছিলাম। বইটার নাম জীবনের সকল ক্ষেত্রে ইসলাম। এখানে আসার সময় চিন্তা করলাম, গাজীপুর যাই, আমি তো গাজীপুরের মানুষের ভালোবাসি, তারা আমাকে কেমন জানে জানি না, কয়টা বই নিয়ে যাই। অল্প কয়েকটা বই আনছি, বেশি আনি নেই। এক একটা বই আমি অন্য মাহফিলে নেই 150 টাকা, সাফাইতে অনেক খরচ হয়েছে। আজকের দিনে আপনাদের থেকে নিব 120। বইয়ের সংখ্যা মনে হয় 20-22টা বা 23-24টা আছে। আপনারা যদি কেউ নিতে চান, মুনাজাতের আগে
হাত জাগাইলে আমার সাথে আমার একজন সাগরিদ আসছে, ও আপনাদের কাছে পৌঁছে দিবে ইনশাআল্লাহ। আপনারা কেউ যদি নিতে চান, বেশ কিছু জরুরি নসিহত, ওয়াজ, জুমার আলোচনা এবং কিছু দোয়া এর মধ্যে আছে। আমার মনে হয় শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়লে একজন মানুষের ইসলামী জীবন যাপনের জন্য ইনশাআল্লাহ যথেষ্ট হবে। তো আমি আপনাদেরকে এই জন্য 3-4 মিনিট সময় দিলাম। আমরা এর মধ্যে দোয়া পড়ব, সূরা পড়ব। যারা আগ্রহী, আর আমাদের সভাপতি মহোদয়ের আলোচনা আছে, জরুরি আরো কিছু প্রোগ্রাম আছে, সেগুলো হবে। আপনারা যারা বই নিতে আগ্রহী, একটু কষ্ট করে হাত জায়গায় দেখান, আমার সাগরিদ সেখানে পৌঁছায় দিবে ইনশাআল্লাহ। তুমি একটু নামলে হাত জাগাইলে কাছে যায়, ওই যে হাত জাগাইছে যারা তাদের কাছে যাও। আমাদের পরবর্তী প্রোগ্রাম ঘোষণা হইতেছে, আর মনে মনে একবার আলহামদু সূরা সকলে পড়ে নেন। আলহামদুলিল্লাহ, আমরা রাত গভীর পর্যন্ত আমাদের প্রধান আলোচক আলহাজ হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরতের জবান থেকে শুনতেছিলাম। এখন আমরা হযরত আমাদেরকে বিদায় দিবেন আখিরি মোনাজাতের মাধ্যমে। তো সর্বশেষ আমাদের আজকের দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ আলফাজউদ্দিন সরকার সাহেব, মুতাওয়াল্লি ও সভাপতি রুদ্রপুর উত্তরপাড়া বসিরউদ্দিন জামে মসজিদ, এবং উনি আপনাদের এই 8 নং বাউলবাড়ি ইউনিয়নের বারবার নির্বাচিত মেম্বার। উনি আপনাদের গরিব অসহায় মানুষের বন্ধু। এই পর্যায়ে
একটা চমৎকার, আমার কাছে অত্যন্ত ভালো লাগে।